এইসব এআই টকিং অ্যানিমেশন ক্যারেক্টার আজকাল সবাই ব্যবহার করছে, ছোট বড় সকল ফেসলেস ইউটিউব চ্যানেল ব্যবহার করছে, কারণ এই অ্যানিমেশন গুলোর অনেক সুবিধা রয়েছে। এটাকে আপনারা এয়ারোল ভিডিও এডিটিং এ ব্যবহার করতে পারবেন। আবার কোনো জায়গায় বিরোল সেট হচ্ছে না, ভিডিও ক্লিপস খুঁজে পাচ্ছেন না, সেখানেও বিরোল হিসেবে ব্যবহার করতে পারবেন। আর এই এআই টকিং অ্যানিমেশন ক্যারেক্টারকে আপনি অনলি 3 স্টেপে তৈরি করতে পারবেন। সো স্টেপ নাম্বার 1, মেক আ ক্যারেক্টার। এটাকে আপনারা যে কোনো ফ্রি এআই ইমেজ জেনারেটর বা অ্যাপস বা ওয়েবসাইট দিয়ে তৈরি করতে পারবেন। আমরা লেক্সিকা.আর্ট এআই দিয়ে ইমেজ জেনারেট করব। প্রথমত ক্রোম ব্রাউজারটা ওপেন করব, তারপর সার্চ করব লেক্সিকা.আর্ট, ওয়েবসাইটটায় ক্লিক করব। এখানে সার্চ করব এনিমি ক্যারেক্টার বয় ফ্রম হুডি। দেন এখানে অনেকগুলো ক্যারেক্টার শো করবে, আপনাদের যেটা পছন্দ হবে সেটাতে ক্লিক করবেন এবং এইখান থেকে ডাউনলোড করে নেবেন। আমাদের এনিমি ক্যারেক্টার জেনারেট করা কমপ্লিট। স্টেপ নাম্বার 2, স্টুডিও। সেম আগের মতো লেক্সিকা.আর্ট এ সার্চ করব কম্পিউটার স্টুডিও, তারপর যেটা পছন্দ হবে সেটা ডাউনলোড করে নিব। স্টেপ নাম্বার 3, ব্যাকগ্রাউন্ড রিমুভ। অনেক ব্যাকগ্রাউন্ড রিমুভার আছে যাতে ফ্রিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, কিন্তু ততটা ক্লিন রেজাল্ট পাওয়া যায় না। অ্যাডোবি এক্সপ্রেস ভিটা এই সফটওয়্যারে আলট্রা ক্লিন ফুল এইচডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। তারপর ওপেন করবেন, এখানে একটা জিমেল আইডি দিয়ে সাইন আপ করে নিব। তারপর রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করব, গ্যালারি থেকে ইমেজটা সিলেক্ট করব, কিছুক্ষণ আপলোড নেবে, তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে ফুল এইচডি তে। নিচে ডাউনলোড থেকে ইমেজ ডাউনলোড করে নিব। স্টেপ নাম্বার 4, ইমেজ এডিটিং। পিক্সআর্ট অ্যাপসটা ওপেন করব, দেন এরকম একটা ইন্টারফেস আসবে। প্লাসে ক্লিক করব, ব্ল্যাঙ্কে ক্লিক করব, তারপর ডান দিকে স্ক্রল করে অ্যাড ফটো এখানে ক্লিক করব, গ্যালারি থেকে ইমেজটা সিলেক্ট করে নিব। উপরে অ্যাড এ ক্লিক করব, 2 আঙ্গুল দিয়ে চেপে ইমেজ সাইজটা বড় করে নিব। টিক মার্কে ক্লিক করব, টুলসে ক্লিক করব, তারপর ক্লোনে ক্লিক করব, 2 আঙ্গুল দিয়ে চেপে ইমেজ সাইজটা বড় করে নিব। তারপর সিলেকশনে ক্লিক করে এইখানে রাখবো। দেন একটা ফিঙ্গার দিয়ে আস্তে আস্তে ঠোঁটটা ক্লিন করতে থাকবো। অন্য কালার আসলে আবার সিলেকশনটা স্ক্রিনে রেখে ক্লিন করব। ঠোঁটটা ক্লিন হয়ে গেলে 2 আঙ্গুল দিয়ে চেপে ইমেজ সাইজটা ছোট করে নিব। টিক চিহ্নটা ক্লিক করে এইখান থেকে সেভ করে নিব। স্টেপ নাম্বার 5, গ্রিন স্ক্রিন মাউথ অ্যানিমেশন। ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন, তারপর ডাউনলোড করে নেবেন। ফাইনাল স্টেপ নাম্বার 6, এডিটিং। CapCut অ্যাপসটা ওপেন করব, নিউ প্রজেক্টে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড ইমেজটা ফটো থেকে অ্যাড করে নিব। এক্সপেক্ট রেশিও থেকে 16:9 সিলেক্ট করব। ইমেজ লেয়ারে ক্লিক করে 2 আঙ্গুল দিয়ে অ্যাডজাস্ট করে নিব। এইখানে ক্লিক করে ধরে লেয়ারটার ডিউরেশন বাড়িয়ে দেব। তারপর ওভারলে ক্লিক করে ফটো থেকে এনিমি ক্যারেক্টারটা অ্যাড করে নিব। দেন আবার ওভারলে থেকে টেবিল মাইক্রোফোন অ্যাড করে নিব। তারপর সবগুলো পিকচারের সাইজ অ্যাডজাস্ট করে দেব। ওভারলে ক্লিক করে ভিডিও থেকে গ্রিন স্ক্রিন মাউথ অ্যানিমেশনটা অ্যাড করব। গ্রিন স্ক্রিন লেয়ারটায় ক্লিক করে ডান দিকে স্ক্রল করে রিমুভ বিজি এখানে ক্লিক করব। তারপর ক্রোমা কি ক্লিক করে কালার পিকারটা গ্রিন স্ক্রিনে নিব। এরপর ইন্টেন্সিটি ও শ্যাডো বাড়িয়ে দেব। টিক মার্কে ক্লিক করব, দেন মাউথ অ্যানিমেশনটা অ্যাডজাস্ট করে নিব। সবগুলো লেয়ারের ডিউরেশন বাড়িয়ে দেব। বাড়তি অংশগুলো স্প্লিট করে কেটে নিব। তারপর ইফেক্ট থেকে যে কোনো একটা ইফেক্ট সিলেক্ট করব। আমি এখানে ফ্রেম অ্যানিমেশন অ্যাড করব। শুরুতে একটা ফ্রেম অ্যাড করব। তারপর ভিডিওটা শেষে ব্যাকগ্রাউন্ড ইমেজটা ক্লিক করে 2 আঙ্গুল দিয়ে চেপে ইমেজ সাইজটা হালকা বড় করে দিব। অটোমেটিক একটা ফ্রেম অ্যাড হয়ে যাবে। ভিডিওটা প্লে করে দেখে নিব ফাইনাল রেজাল্ট। তারপর উপরে অ্যারোতে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্ট করে নিব। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।